অনেক দিন ধরে ফেসবুকে কাজ করেছেন বা করছেন, হঠাৎ করে যদি আপনারা জানতে পারেন যে আমাদের সেই পেজ থেকে 1 টাকাও ইনকাম হবে না, তাহলে কিন্তু আমাদের সেই মনোভাবনা, চিন্তাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা কিভাবে সেই সেটিংটি দেখব বা আমাদের পেজ থেকে আর্নিং হবে, আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমরা হয়তো অনেক দিন যাবত এই ফেসবুকে আমরা কাজ করে চলেছি, তো কিন্তু আমাদের কতগুলি ভুলের কারণে আমাদের পেজটির থেকে আর্নিং হবে না বা হচ্ছে না। আমরা সেইটা যদি না জানতে পারি, তাহলে কিন্তু এক পরবর্তী সময়ে এক মারাত্মক ভুল হয়ে যাবে। যখন আমাদের আর্নিং হবে না এবং সেই পেজে আমরা অনেক দিন থেকেই খাটনি করে চলেছি, তাহলে তারপরে যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাবে। আমরা ফেসবুকে কাজ করি একটি স্বপ্ন নিয়ে, যে আমরা সেখান থেকে কিছু উপার্জন করব। তো সেই উপার্জনের রাস্তায় যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে খাটনি করাটাই আমাদের বেকার হয়ে যাবে। তো আমরা যে পেজে কাজ করছি বা যে ফেসবুক আইডিতে কাজ করছি, তো সেটিকে আমাদের চেক করা অবশ্যই দরকার, যে সেখান থেকে আমরা কিছু আর্নিং করতে পারি কি না। তো চলো দেখে নেই সেই জিনিসগুলি, সেই বিষয়টি। আমার অনুরোধ রইল এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আশা করি সকলেরই কাজে লাগবে এই ভিডিওটি। চলো তাহলে দেখে নিই। তো আমরা চলে আসলাম প্রথমে ফেসবুকে আমরা অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আমাদের এখানে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি দুটোতেই কিন্তু একই রকম সিস্টেম দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করব কোথায়, যেখানে আমাদের প্রোফাইল পিকচার আছে। এখানে ক্লিক করার পরে আমরা পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এখানে আমরা ক্লিক করব। আমরা যে এতদিন থেকে আমরা ফেসবুকে আপলোড করেছি ভিডিও এবং ফটো আপলোড করেছি, তো এই পেজ থেকে বা এই ফেসবুক আইডি থেকে আমাদের আর্নিং হবে কিনা সেটা চেক করব। আমরা একটি ফেসবুকে পেজ খুলি বা আইডি খুলি অনেক স্বপ্ন নিয়ে, যে আমরা সেখান থেকে কিছু আর্নিং করব। তো সেই আমাদের স্বপ্নটি আজকে কিন্তু চেক করব, যে আমাদের এই আইডিতে বা ফেসবুক পেজে আমরা আর্নিং করতে পারবো কি না। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সেটিংয়ে চলে যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের কি দেখাবে, উইকলি চ্যালেঞ্জ, অর্থাৎ আমাদের যে পেজ বা ফেসবুক আইডির নাম যেখানে শো করছে সেখানে নিয়ে আসলো। আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে আমরা আদার্স স্ট্যাটাস যে আছে, এখানে কিন্তু দুটি সেটিং দেখতে পাবো। একটি হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন। তো আমাদের এই পেজটি মনিটাইজেশন হবে কিনা সেটি আমরা চেক করব এবং প্রোফাইল রিকমেন্ডেশনটি দেখব। তো প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। তো আমরা এই যে এখানে পরবর্তী পেজে নিয়ে আসলো প্রোফাইল রিকমেন্ডেশন। এখানে কি লেখা আছে, রিকমেন্ডেবল, অর্থাৎ আমরা যে এই ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে যে সমস্ত ভিডিও আপলোড করব বা ছবি আপলোড করব, সেগুলো কিন্তু অডিয়েন্সের কাছে রিকমেন্ডেবল করবে আমাদের এই ফেসবুক কোম্পানি, সেটিকে কি করবে, রিকমেন্ডেবল অর্থাৎ পাঠিয়ে দিবে। তো আমরা এটা দেখার পরে আমাদের এখানে সমস্ত কিছুই যদি ঠিক থাকে, তাহলে এরকম দেখাবে এবং আমরা কি ব্যাগে চলে আসব। তো আমাদের এই পেজ থেকে আর্নিং হবে কি না, তাহলে সেটি কিন্তু এখন আমাদের চেক করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আর্নিং হবে কিসের থেকে, আমাদের পেজটি যদি মনিটাইজেশন হয় তবেই কিন্তু আর্নিং হবে। তো আমরা এখানে মনিটাইজেশনে ক্লিক করে দেব। মনিটাইজেশনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। প্রথমে দেওয়া থাকবে পেজের নাম বা ফেসবুক আইডির নাম এবং নিচে কি দেওয়া আছে, ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আমরা এই প্রোফাইল থেকে বা পেজ থেকে বা আইডি থেকে আমরা কিন্তু আর্নিং করতে পারবো। তো এই লেখাটি যাদের আইডিতে আছে
তারা কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবে। এবং কি যারা নতুন পেজ খুলছে এখানে কিন্তু ইওর প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটাও লেখা থাকতে পারে। তো তোমরা সেখানে ভিডিও আপলোড করবে, তাহলেই কিন্তু আমাদের শো করবে। তো আমি দেখাই দিচ্ছি ওটা কীরকম দেখতে হবে যারা নতুন পেজ খুলেছে। আর যাদের আগের থেকেই আপলোড করা আছে 5000 ফ্রেন্ডের বেশি আছে অর্থাৎ ফলোয়ার্স, তাদের কিন্তু এই যদি ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি থাকে লেখা, তাহলে অবশ্যই সেই পেজ থেকে কিন্তু আর্নিং করতে পারবে। তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি। তাহলে এবার আমি দেখিয়ে দেব যে যেটিতে আর্নিং হবে না তাহলে সেই পেজটিতে এখানে কি লেখা থাকবে। তো চলো দেখে নিই। তো আমি একটি নতুন পেজে বা নতুন আইডিতে চলে আসলাম, তোমাদের লাইভ প্রুফ সহ দেখিয়ে দেব যে এখানে আমাদের আর্নিংটা কি দেখায়। তো আমরা এখানে সেম পদ্ধতিতেই আমরা কাজ করব। প্রোফাইল পিকচারে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে আসলো এবং কি ড্যাশবোর্ড যে আছে সেখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমার একদম নতুন অ্যাকাউন্ট বা আইডি বা পেজ বলতে পারো। তো আমি এখানে কি দেখাবো তোমাদের, আমাদের আর্নিং হবে কি না সেটা চেক করব। তো আগের যে আমরা আইডিটাতে চেক করেছি সেটা কিন্তু এলিজিবল ছিল, অর্থাৎ আমরা সেই পেজ থেকে আর্নিং করতে পারবো। তো এটা আমার নতুন পেজ, তো এই পেজে তাই তোমাদের দেখানোর জন্য আমি নতুন পেজটি খুলছি। তো সেই ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম পদ্ধতি আমাদের এই যে উইকলি চ্যালেঞ্জ বা আমাদের যে পেজের নাম বা আইডির নাম এটা শো করবে। তো এখানে ক্লিক করব, করার পরে আমাদের যে মনিটাইজেশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু আমাদের কি লেখা আছে, ইউর নট এলিজিবল টু আর্নিং ইট, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবো না। তাহলে যারা আমরা নতুন ফেসবুক পেজ খুলেছি বা আমরা ফেসবুক আইডি থেকে কাজ করতে চাই, আপনাদের কিন্তু কোনো টেনশনের কারণ নেই। এই লেখাটি আমাদেরও আসবে যে ইওর এলিজিবল টু আর্নিং। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করতে হবে বা পেজ আমাদের পেজে ছবি ভিডিও এগুলি পোস্ট করতে হবে, তাহলেই কিন্তু আমরা এখানে এলিজিবল হয়ে যাব। তো টেনশনের কোনো কারণ নেই। এটাতে আমাদের ফেসবুকে কাজ করলে যদি সঠিকভাবে আমরা কাজ করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটি মনিটাইজেশন হয়ে যাবে। সেখান থেকে তারপরে তোমরা আর্নিং করা শুরু করে দেবে। তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।